মানে আমাদের বুধবার বাদ দিয়ে সব বারই থাকি। আচ্ছা, আমি কলহরে হারায়ে জ্যাম ট্রেন নাম্বার 13187 শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস। আর শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার সময় সকাল 7টা বেজে 20 মিনিট। আর এই ট্রেনটা কিন্তু নৈহাটি জংশন, ব্যান্ডেল, বর্ধমান, ঘুষখোড়া, বোলপুর শান্তিনিকেতন যাওয়ার সময় 10টা 18 ও প্রান্তিক যাওয়ার সময় 10টা 28, সাঁইথিয়া, তারাপীঠ রোড ও রামপুরহাট। এই ট্রেনটা শিয়ালদা থেকে কিন্তু রামপুরহাট যায় 10টা বেজে 55 মিনিটে। সকলকে সুপ্রভাত। আজকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদা স্টেশনে। আর আজকের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। শিয়ালদা স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ছাড়ার সময় 7টা বেজে 20 মিনিটে। আর আমি কিন্তু আজকে যাচ্ছি মাতারা এক্সপ্রেসে। চলুন বোলপুর শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। আর এখান থেকে কতক্ষণ সময় লাগে চলুন সেটাও দেখা যাক। মাতারা এক্সপ্রেসে কিন্তু সামনে একটা জেনারেল কামরা এবং তারপর কিন্তু B1, C1, D1, D2, D3, D4, D5 এবং পিছনে কিন্তু 4টে জেনারেল কামরা। তো চলে এসেছি ফাইনালি শান্তিনিকেতন স্টেশনে। শিয়ালদা দিয়ে আসতে কিন্তু মোটামুটি 3 থেকে 7 ঘন্টা সময় লাগলো। এখন কিন্তু প্রায় 11টা বাজে। আর আমি কিন্তু নেমেছি প্রান্তিক স্টেশনে। বোলপুর শান্তিনিকেতনের ঠিক পরের স্টেশনে কিন্তু প্রান্তিক স্টেশন। আর এই প্রান্তিক স্টেশন থেকে কিন্তু সোনাঝুরি হাটটা খুব কাছেই পড়ে। আর আমি কিন্তু সোনাঝুরি হাটের ঠিক আশেপাশেই একটা রুম নেবো এবং সেখান থেকে কিন্তু সমস্ত সাইট সিন করবো। তো চলুন এই প্রান্তিক স্টেশন থেকে কিভাবে যাওয়া যায় সেটাই এখন দেখা যাক। আর কত কি ভাড়া পড়ে সেটাও দেখা যাক। আর কতক্ষণ সময় লাগে। এখান থেকে কিন্তু মোটামুটি 2 কিলোমিটার মতো পড়বে সোনাঝুরি হাট। তো চলুন যাওয়া যাক। তো এটা হলো কিন্তু প্রান্তিক স্টেশনের যে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের দিক থেকে কিন্তু আপনাদেরকে ঠিক বাইরে বেরোতে হবে। আর বাইরে বেরালেই কিন্তু আপনারা টোটো বা বিভিন্ন গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই হলো টিকিট কাউন্টার, এই যে প্রান্তিক স্টেশনের টিকিট কাউন্টার। আমরা কিন্তু টিকিট কাউন্টার আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। আর বাইরের দিকে দেখতেই পাচ্ছেন অনেক টোটো কিন্তু দাঁড়িয়ে আছে। সামনে যে মেন রোডটা দেখছেন একটুখানি হেঁটে আসতে হবে। এখান থেকে কিন্তু সমস্ত অটোগুলো ছাড়ছে সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। এই যে এখান থেকে কিন্তু সমস্ত অটো এবং টোটোও দেখতে পাচ্ছি 1-2। তো টোটো অটো কিন্তু এখান থেকেই ছাড়া হয়। টোটো তো কিন্তু উঠে গেছি। টোটোর ভাড়া পড়লেও কিন্তু 20 টাকা করে। আর এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে? আর এখান থেকে কিন্তু 10 মিনিট সময় লাগবে যেতে। আর এখানে কিন্তু ঠিক মেন রাস্তাতেই কিন্তু আসলে টোটোগুলো পাওয়া যাচ্ছে। আর এখান থেকে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। আর ভাড়া পড়বে 20 টাকা করে। আচ্ছা, এই যে সোনাঝুরি হাট নামটা হয়েছে, এটা কীভাবে হয়েছে নামটা? সোনাঝুরি হাট নাম হয়েছে আপনার সোনাঝুরি গাছের নিচে ওনারা হাট বসেন। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য এই নামটা হয়েছে সোনাঝুরি হাট। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে খোয়াই। খোয়াই। হ্যাঁ, এটা আপনার সোনাঝুরি হাট গাছের নিচে বসে বলে এটা এই জায়গাটার নাম হয়েছে সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটের আশেপাশে কী কী দেখার আছে? সোনাঝুরি হাটের আশেপাশে আপনার প্রকৃতি ভবন, বুদ্ধ মন্দির, আর তার পাশে আছে আপনার কোপাই নদী। কোপাই নদী হ্যাঁ, আছে। কোপাই নদী। আর বিশ্বভারতী ক্যাম্পাস ওগুলো কোন দিকে আছে? ওটা আপনার বোলপুর রোডে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক বোলপুর থেকে মানে শ্যামবাটি থেকে আপনার কাছে আচ্ছা। 1 কিলোমিটার ডিস্টেন্সে। আর এখান থেকে আমরা সোনাঝুরি হাট থেকে আমরা 3 কিলোমিটার। 3 কিলোমিটার। হ্যাঁ, আর কঙ্কালীতলা এখান থেকে কত দূর? এখান থেকে আপনার কঙ্কালীতলা হচ্ছে আপনার 10 কিলোমিটার। 10 কিলোমিটার। আচ্ছা, কঙ্কালীতলা সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা 10 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু সোনাঝুরি হাটে প্রায় প্রবেশ করে গেছি। এদিকে হাট দেখতে পাচ্ছি আমি। আর মোটামুটি তাহলে কঙ্কালীতলা যেতে গেলে এখান থেকে টোটো পাওয়া যায়? হ্যাঁ, এখান থেকে টোটো পাওয়া যায়। আচ্ছা, টোটো কেমন কি ভাড়া নেয়? মোটামুটি ধরে রাখুন আপ ডাউন 400 টাকা ভাড়া। আপ ডাউন 400 টাকা ভাড়া লাগবে টোটোতে। ওয়েটিং করবে খুব বেশি হলে 1 ঘন্টা, তার বেশি ওয়েটিং করবে না। ওয়েটিং 1 ঘন্টা করে, তার বেশি করবে না।
1 ঘন্টার বেশি ওয়েটিং করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা হলো কিন্তু সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটের ঠিক পিছনে কিন্তু আপনি এমন অনেক হোটেলই পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু অনেক হোটেল আছে, আপনি যত ভিতরে যাবেন এদিকে কিন্তু হোটেল পেয়ে যাবেন। এখানে হোটেলের রেট কিন্তু একটু বেশি, প্রায় 1,500 থেকে 2,000 টাকা, এবং একটু ভিতরে গেলে কিন্তু আপনি 1,000 থেকে 1,500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। বনলতা রাজবাড়ির ভুরিভোজ, এদিকে কিন্তু বালাজি, রয়্যাল গার্ডেন, অনেক কিছুই পেয়ে যাবেন এদিকে। এই যে বনলতা বাগানবাড়ি, আর ওদিকে যত যাবেন তত কিন্তু হোটেল আছে, আর এদিকেও কিন্তু অনেক হোটেল আছে, রুম আছে, মানে এদিকে কিন্তু অনেকটাই হোটেল বা রুম আপনি এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু সোনাঝুরি হাট, আর সোনাঝুরি হাটের ঠিক পিছনের দিকে আপনাকে একটু আসতে হবে, আসলেই আপনি পেয়ে যাবেন সোনাঝুরি রয়্যাল গার্ডেন। এখানে কিন্তু এসি নন এসি রুম সহ থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত রকমই আছে। আর এই হলো ফোন নাম্বার, আর এই হচ্ছে রয়্যাল গার্ডেন্সের হোম। এখানে কিন্তু খুব স্বল্প মূল্যেই আপনি রুম পেয়ে যাবেন। এখানে কিন্তু 800 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। আর বাইরে কিন্তু এরকম খুব সুন্দর দোলনা এবং গার্ডেন্স আছে, খুব সুন্দর গার্ডেন আছে, দেখতেই পাচ্ছেন। এই যে আর বিকেলে কিন্তু এখানে বসে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশ, আর পাশেই কিন্তু সোনাঝুরি হাট একদম। এখান থেকে মোটামুটি বলতে গেলে 2 মিনিটও লাগে না সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটের কিন্তু একদম পিছনেই রুমটা। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে রুমের বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর রুমটাও খুব দারুণ, রুমটা আপনাদের দেখাবো। আর তার আগে বাড়িটা একটু আপনাদেরকে দেখাই। খুব সুন্দর কিন্তু বাড়িটা, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে কিন্তু রুম রেটটাও একটু কম আছে, কারণ অন্যান্য জায়গায় দেখলাম আমি 2,000 থেকে 3,000 টাকার মধ্যে রুম এখানে মিনিমাম নিতে গেলে। আর এখানে কিন্তু আপনি একটু কমে পেয়ে যাবেন। এখানে মোটামুটি অফ সিজনে এলে কিন্তু আপনি 800 থেকে 1,200 টাকার মধ্যে, এবং আপনি যদি সিজনে আসেন তাহলে কিন্তু 1,000 থেকে 2,000 টাকার মধ্যে রুমে আপনি এখানে পেয়ে যাবেন। চলুন আস্তে আস্তে এখানে কে আছে রিসেপশনে তার সঙ্গে একটু কথা বলা যাক, এবং এখানে কেমন রুম আছে চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। আপনার নাম? ভুবন দাস, আপনার হোটেলের নাম? সোনাঝুরি রয়্যাল গার্ডেন। এখানে চেক আউট চেক ইন টাইম কখন? চেক আউট 11টা, চেক ইন 11টায়। 11টার সময় আছে। এখানে অ্যাড্রেসটা একটু বলুন, আপনার হোটেলের অ্যাড্রেসটা। সোনাঝুরি রয়্যাল গার্ডেন। কিভাবে আসবে? আচ্ছা, আপনি যদি ট্রেনে আসেন, বোলপুর থেকে যদি আসেন, তাহলে বোলপুর থেকে টোটো করে নেবেন। টোটোওয়ালা থেকে বললি এই সোনাঝুরি রয়্যাল গার্ডেন যাবো, হাটের পাশেই, ওনারা সবাই জানে, চলে আসতো। আর যদি প্রান্তিক থেকে আসেন তাহলে প্রান্তিক থেকেও যে কোনো টোটোওয়ালাকে বললি ওনারা এই অ্যাড্রেসটা দিয়ে নিয়ে চলে আসবেন ওদিকে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি ফুড অ্যাভেলেবেল আছে? ফুড অ্যাভেলেবেল থাকে না, যদি আমাকে মানে বানাইতে বলে তাহলেই বানাই, তার আগে বানায় না। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে সব রকমই পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। ঘরোয়া পরিবেশে এখানে রান্নাটাই হয়। হ্যাঁ, আর এখানে কেমন কি রুম রেট নেওয়া হয়? রুম রেট ধরুন ম্যাক্সিমাম 1,000, 1,200, 1,500 এরকম একটা গড়ে হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে কি আপনাদের সাইট সিন দেখানোর জন্য কোনো টোটো বা অটো কি আপনারা ঠিক করে দেন? হ্যাঁ, নিশ্চয়ই। টোটো অটো নেই, টোটোই ঠিক করে টোটো দেওয়া ঠিক হয়। করে হ্যাঁ, দেওয়া হয়। আচ্ছা, টোটো কেমন কি নেয়? টোটো যদি ধরুন সাইট সিন টোটালটা ঘোরায় ওই 1,000 টাকার মতন হয়ে যাবে। যেটা আমাদের হয়ে যাবে। সাইট সিন কি কি দেখা আছে এখানে? সাইট সিন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মিউজিয়াম আছে, তারপর রাজবাড়ি আছে, সুরুল রাজবাড়ি, কোপাই নদী আছে, সৃজনী শিল্পগ্রাম আছে, অনেক কিছু দেখার আছে, প্রকৃতি ভবন আছে। হ্যাঁ, শাল শাল বাগান আছে। তারপর তো হাটটা আছে, হাট তো অবশ্যই। আর এখান থেকে কঙ্কালীতলা কত দূর? এখান থেকে 7-8 কিলোমিটার কঙ্কালীতলা। কঙ্কালীতলা। আচ্ছা, এখান থেকে কঙ্কালীতলা যেতে গেলে কি আপনারা টোটো বুক করে দেন? হ্যাঁ, টোটো বুক করে দেওয়া তো হয়। সেক্ষেত্রে টোটো কেমন কি নেয়? সেক্ষেত্রে 200-300 মধ্যে নেবে আপ ডাউন, আপনারা যাওয়া 200 আসা। এর মধ্যে হ্যাঁ, নেন? হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বলুন। 93 39 28 33 12। ধন্যবাদ।
আচ্ছা, এটা তাহলে আপনাদের সমস্ত রকম ফুড আইটেম। হ্যাঁ, এখানে ভেজ এখানে থালি, নন ভেজ থালি দুটোই পাওয়া যায়। এখানে সবই দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু ভেজ থালি 160 টাকা। এখানে স্যালাড, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড় সমস্ত রকম পাবেন। হুম। আর নন ভেজ থালি হচ্ছে মুরগির মাংস, মাছ, ডিমের কারি, মটর, রুটি সমস্ত কিছু পাবেন। আর সকালের যে ব্রেকফাস্ট তাতে কিন্তু আছে পুরি, ঘুগনি, তড়কা, ডিম, বাটার টোস্ট, চা, সালাড সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পাবেন। আর এখানে কিন্তু ওনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা কিন্তু দেওয়া আছে। রুমের ঠিক বাইরে কিন্তু এরকম খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর এই হলো রুম। রুমে কিন্তু এসি এবং টিভি দুটোই লাগানো আছে এবং এদিকে কিন্তু সুন্দর কাজ করা আছে। আর দুজনের জন্য যে বিছানা, বেডরুম, সেটা কিন্তু খুব সুন্দর। দুজনে কিন্তু খুব ভালোভাবেই শোয়া যাবে। আর এদিকে কিন্তু একটা যে বসার জায়গা সোফা, সেই সোফা কিন্তু এখানে আছে। দেখতেই পাচ্ছেন। আর পায়খানা বাথরুমটা কেমন ছিল সেটা একটু দেখা যাক। এখানে কিন্তু কুমোট আছে আর এদিকে গিজারও আছে দেখতে পাচ্ছি আমি এখানে। আর এখানে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য বেসিনও আছে, এদিকে কিন্তু র্যাকও আছে। আর এখানে ছোটো টি টেবিলও আছে। এ হচ্ছে রুম। আমার নাম তপতী ব্যানার্জি। আচ্ছা, আপনি কি বার থাকেন এখানে? এখানে আমাদের বুধবার বাদ দিয়ে সব বারই থাকি। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত থাকেন? আমাদের ওই 8টা থেকে শুরু করি আসতে, দোকান পাতে পাতে 9টা। এবারে আমাদের যতক্ষণ সূর্যের আলোর তাপটা থাকে ততক্ষণ আমরা থাকি। তার পরবর্তীকালে আমরা সব আস্তে আস্তে গাড়ি নিয়ে এসে গোটাতে লাগি। সোনাঝুরি হাট, এই যে গাছগুলি দেখছেন এগুলোকে এখানকার ভাষায় কিন্তু সোনাঝুরি গাছ বলা হয়। আর ঠিক এই গাছের নিচেই কিন্তু হাট বসে। সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এখানে হাট বসে। রান্নাঘর, সোনাঝুরি হাটের ঠিক পাশেই কিন্তু এই রোস্টারি রান্নাঘর। এখানে কিন্তু খাবার দাবার খুব সুন্দর করে এখানে। সোনাঝুরির পাশেই কিন্তু আপনি এরকম সুন্দর হোটেল পেয়ে যাবেন। এখানে কেমন কি খাবারের রেট সেটা একটু দেখে নেওয়া যাক, চলুন। আর এখানে কিন্তু শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। এই যে লিস্ট দেওয়া আছে এখানে। আর ভেজ থালি পড়বে কিন্তু 180 টাকা, আর নন ভেজ থালি পড়বে 180, আর ডিম দিয়ে 240। এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে অ্যাড অন, যদি কিছু নিতে চান তা সেক্ষেত্রে কিন্তু এই প্রাইসগুলো পড়বে। আর বিরিয়ানি কিন্তু এখানে 180 থেকে 150 টাকা থেকে শুরু, 180, 220, 300 বিভিন্ন রকমের পাবেন। আর স্ন্যাক্স যদি আপনি নিতে চান তাহলে এখানে স্ন্যাক্সের যে আইটেম সেই আইটেমগুলো আছে। আর এখানে চিকেনের বিভিন্ন রকমের আইটেম আছে, রোল, চিকেন রোল, আচ্ছা, তান্দুরের বিভিন্ন রকম আইটেম আছে। বিভিন্ন রুটি আর তরকার বিভিন্ন রকমের আইটেম, সেই আইটেমগুলো আছে এখানে। এখানে কিন্তু আপনি সমস্ত রকম কিছুই পেয়ে যাবেন।
আমি কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম, এতে কিন্তু 1 পিস চিকেন দিয়েছে, আলু দিয়েছে, স্যালাড দিয়েছে, ডিম দিয়েছে আর একটা দিয়েছে। এটা নাম হচ্ছে তিন পাহাড়ি। আচ্ছা আচ্ছা। এটা 3 ভুবন 4 ভুবন এগুলো আছে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে ইন্দিরা ভুবন। আচ্ছা। নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি বাঁদিকের এইটা। এখানে কিন্তু 8 বছর বয়সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন এই বাড়িটাতে। এই হচ্ছে কোপাই নদী। মায়ের কোমরটা পড়েছে মায়ের কন্ডিত জলে। এখানে মা সতী রূপে পূজা হয়। 51 সতীপীঠের এটা শেষ পীঠ।